গোপন খবরের ভিত্তিতে কলকলিয়া এলাকায় পাচারকালে নম্বরবিহীন একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করলো চরিলাম বন দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, বন দপ্তরের কর্মীদের অভিযানের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। বন দপ্তরের এক কর্মী জানান, গাবর্দি এলাকা থেকে নম্বরবিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করার একটি খবর ছিল চরিলাম বন দপ্তরের কাছে। এরপরেই বন দপ্তরের কর্তা সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা এই বেআইনি কাঠ বোঝাই গাড়িটিকে ধাওয়া করেন। দীর্ঘ কয়েক কিলোমিটার গাড়ির পেছনে ধাওয়া করেন তারা। এরপরে এই কাঠ বোঝাই গাড়িটিকে গভীর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় চালক। পরবর্তী সময় বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক তথা জম্পুইজলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা সিক্রেটলি ইনফরমেশন আছে গাবর্দি এরিয়া থেকে, যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই, যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম, টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে। আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়, তাকে জম্পুইজলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস জানিয়েছেন, এরকম অভিযান আগামী দিনেও জারি রাখবে বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।